একজনের বক্তব্য আমি রিডিং পড়তেছি, মাঝে মধ্যে দুই একটা খুন খারাপই হয়, এটা বিচ্ছিন্ন ঘটনা। হাদি প্রসঙ্গে সিইসি বেচারা প্রধান ইলেকশন কমিশনার, এই লোকটা যেদিন থেকে নিয়োগ দেওয়া হয়েছে সেদিন থেকে আমার মনে হচ্ছে কিছু একটা ঘাপলা আছে লোকটার মধ্যে। আজকে মনে হচ্ছে আমি টের পেয়ে গেছি পুরো সমস্যাটা কোথায় তার। এমনি আমলাদের সম্পর্কে একটা কথা বলে রাখা ভালো, এরা একদিকে যেমন হয়, এর কমন ফিচার একটা আছে, এরা যেমন প্রচন্ড তেলবাজ, বস মন্ত্রী এদেরকে তেল মারতে উস্তাদ, আবার একই সঙ্গে সুযোগ পেলেই মাথায় উঠে বসবে, আলগা মাতবরি করবে, আলগা ক্ষমতা দেখাবে, ঘুষ খাওয়ার ব্যবস্থা করবে, এটা তো সে উস্তাদ। এর পুরো সিমটমটাই আছে আমাদের সিইসি প্রধান নির্বাচন কমিশনারের ক্যারেক্টারের ভিতরে। এখন উনি পরিপূর্ণভাবে নেমে পড়েছেন ইউনূস সাহেবের পক্ষে কাজ করার জন্য। এবং এটাও একটা অ্যাবসার্ড ঘটনা যে ইউনূস সাহেব সাথে চিফ এক্সিকিউটিভের সাথে ইলেকশন কমিশনের সম্পর্ক হওয়ার কোনো কারণ নাই। ইলেকশন কমিশনের সম্পর্ক হওয়ার কথা প্রেসিডেন্টের সাথে। যদি যারা কনস্টিটিউশন মারানিরা আছে তাদের আবার এই জায়গাটা গায়ে লাগতেছে না, কিন্তু কনস্টিটিউশন মারান যদি, তাইলে চিফ এক্সিকিউটিভের সাথে ইউনূস সাহেবের সাথে এই সিইসির এত খাতিরের কি সম্পর্ক? ওনার তো দেখাই করা উচিত না। হাসিনাকে কোনদিন দেখছেন যে ইলেকশন কমিশনারদের সাথে ডেকে কথা বলছে? যদিও উনি আবার এদিকে ফিট করছে, এদিকে দিয়ে এটা ভুয়া নির্বাচন করেছে। এনিওয়ে, নির্বাচন কমিশন এটা স্ট্যাটিউটরি বডি। স্ট্যাটিউটরি বডি মানে যারা সরাসরি প্রেসিডেন্টের আন্ডারে থাকে, তাদের নিয়োগ টিয়োগ সব প্রেসিডেন্ট দেয়, এবং এদের সাথে যেন প্রধানমন্ত্রীর দেখা না হয়, যেহেতু প্রধানমন্ত্রী নিজে একটা ইলেকশন ক্যান্ডিডেট থাকে, এটা সবচেয়ে বড় কারণ। এই কারণে ডিস্টেন্স তৈরি করা হয়। যদি আমাদের কনস্টিটিউশনের মারপাশে আবার ঘুরে ফিরে তো এই একই, হাসিনা যেই কথা চুপ্পুকে বলে দেয়, চুপ্পু ওইটাই ইলেকশন কমিশনারদের উপরে করে। এনিওয়ে, এই কথা এত বেশি বলে লাভ নাই। যেটা সবচেয়ে উনি বাজে কাজ করছেন আজকে, বেশি তেল মারতে গিয়া এটা এক্সপোজ হয়ে গেছেন যে উনি তেলবাজ। দেখেন, উনি যে বক্তৃতাটা দিচ্ছে এটার মানে হয়েছে উনি জানিবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র, মানে উনি প্রেস সচিবেরও নিচে কেউ একটা। প্রেস সচিব তো ইউনূস সাহেবের মুখপাত্র, ইউনূস সাহেবের প্রেস বিষয়ক সচিব। উনি যে বক্তব্যটা দিচ্ছেন, এই বক্তব্যটা হয়ে গেছে উনি ইউনূস সাহেবের আন্ডারে যতগুলা মন্ত্রণালয় আছে তার পার্টিকুলার একটা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তার মুখপাত্র উনি। দেখেন কি কি বলতেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সম্পর্কে উনি বলেন, আইন শৃঙ্খলা অবনতি হলো কোথায়? এই প্রশ্ন কি ওনার এইভাবে বলা কথা? আইন শৃঙ্খলা অবনতি হয়েছে কি হয় নাই, হয়ও বলার দরকার নেই, না হয়েছে বলার দরকার নেই। উনি তো উনার কাজের জন্য এটা থ্রেটফুল কিনা সেটুক খালি বলবেন। আইন শৃঙ্খলা ভালো হয়েছে কিনা, পুলিশ খুব অ্যাটেনশনে আছে কিনা, এটা তো সচিবালয়ের স্বরাষ্ট্র সচিব বা স্বরাষ্ট্রমন্ত্রী বলবে। এই কাজ তো আপনার না। কিন্তু কালকে আপনি কি করছেন, ইউনূস সাহেবের তেল মারতে গিয়ে এমন অবস্থা করছেন, নিজেকে নামায় ফেলছেন আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পেশ সচিব। আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চামচা হয়ে গেছেন, তার মুখপাত্র হয়ে গেছেন। তাও হুঁশ নাই আপনার। কেন? কেন আপনাকে ইউনূস সাহেব বলে দিচ্ছে তাকে তেল মারতে হবে। কিছুই হয় না, ইলেকশন হইতেছে, বাংলাদেশে কিচ্ছু হয় না, সব ঠিকঠাক আছে। এটা আপনাকে বলতে হবে কেন? আপনি আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিজের কাজের জন্য, ভালো হওয়ার জন্য, বা যতটুকু না হলে ভালো ইলেকশন হবে না সেই প্রশ্নে কথা বলবেন। ওভারঅল আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে পারছে কি পারছে না, এটা তো স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলবে। আপনি আপনার রিকোয়ারমেন্টটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলবেন, ফিনিশ। একবারে ওপেন দালালিতে নেমে গেছেন আপনি। দেখে মনে হচ্ছে আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র, আসলে তো আপনি হয়েছে ইউনূস সাহেবের মুখপাত্র। এর কোনোটাই তো হওয়ার কথা না আপনার। আপনি ইন্ডিপেন্ডেন্ট ভুলে গেছেন তো আসলে, কারণ আপনার নিয়োগটাই তো ওইভাবে হয়েছে যে আপনি হবেন ইউনূস সাহেবের দালাল একটা।
দালাল আর ইলেকশন কমিশনার, প্রধান ইলেকশন কমিশনার, এই দুটো যে পরস্পর সাথে যায় না, এটি আপনার খবর নেই। আপনার সারা জীবনে যে আমলাগিরির বুদ্ধি, এই বুদ্ধিতে এটা কুলায় নাই যে এই কাণ্ডটা করলে আপনার কি ইমেজ দাঁড়াবে। আপনি কি এরপরে সিএসি থাকতে পারবেন? আপনি এটা আকাইমার লোক, আপনি এটা দালাল। আমলারা বহু কিছু হতে পারে, কিন্তু একটা সিএসি হইতে পারে না। এই তফাৎটা বুঝতে হবে আপনাকে। আপনি তো এটা বুঝেন না। আপনি মনে করছেন আপনি একটা বেস্ট দালাল হবেন ইউনূসের। কি বলবো আপনাকে, মায়াও লাগে আসলে। রিটায়ার করে চলে গেছিলেন, লোভে লোভে ফিরে আসে। রিটায়ার করার লোকদের আরেক প্রবলেম, বারে বারে ওনার মনে পড়ে যায় যে ভাই আর তো জীবনে কামাইতে পারবো না, ব্যাংকে তো নতুন কোন টাকা জোগাবে না, যা কামাইছে ওইটাই ব্যাংকে রাখছে, ওইটাই যা আছে তাই। এই যখন চিন্তা করেন তখন দালালির জন্য একটা মনটা হু হু করে উঠে আপনাদের, যা খুশি তাই করে বসে। এইটা যে পার করতে পারে নাই, নিজের এই মনোভাবটাকে যে কন্ট্রোলে আনতে পারে নাই, সেই লোকের পরিণতি এরকমই হবে। এবং যতগুলা রিটায়ার্ড লোক ইউনূস সাহেবের আশপাশে জড়ো হয়েছে, দালালগুলা, সবার পরিণতি এরকম হয়েছে। আপনার এরকম হবে কেন? এরকম হবে আরো একটা ইঙ্গিত দেখে নেন। আজকে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পাশে রেখে সাদিক কায়েম আর বিরুদ্ধে অভিযোগ করছে, আপনাকে ঠাট্টা করেছে, আপনাকে নিন্দা করে জানাইছে। বুঝছেন কিছু? আপনি ইজ্জতটা কোথায় গেছে? আপনি ইজ্জত ফিনিশ। আপনার আন্ডারে ইলেকশন হলে পরে কি হবে? এটা তো আপনাকে আজকে প্রশ্ন উঠে দিছে, এবং প্রশ্নটা উঠাইছে পাশে আপনারই কলিগ। না, আপনার তো আর কলিগ না, আপনি তো কলিগদের উপরে, আপনি তো আর উপদেষ্টার চেয়ে উঁচা জায়গায়। আপনার পদ হওয়ার কথা ইন্ডিপেন্ডেন্ট অফ ইউনূস সাহেব, কিন্তু আপনি এটা ইউনূস সাহেবের অধীনে নিয়ে গালাইছেন। এখন আপনার বিরুদ্ধে অভিযোগ তুলে জনগণের সামনে অভিযোগটা করেছে, এবং আমার বিশ্বাস পাবলিক এটা অ্যাকসেপ্ট করেছে। আপনার দালালিটা সাদিক কায়েম যখন তুলে ধরছে, পাবলিক হাততালি দিচ্ছে, উচ্ছ্বাস প্রকাশ করেছে। এখন আপনার ঠেকা হলো, একদিকে তো দালালির জন্য আপনি করবেনই সিদ্ধান্ত নিয়ে আলেছেন, অথচ এই দালালিটা আপনার জন্য জরুরি ছিল না। এইটাই কি আপনাকে ইউনূস সাহেব ডেকে নিয়ে যে একা একা কথা বলছে, ওখানে কি এই কন্ডিশন দিয়ে রাখছিল? মানে নিজের মান মর্যাদা নিজেও রাখতে পারলেন না। আবার আর্গুমেন্ট দেয় উনি, ঘটনা তো অনেক আছে। আমাদের কিবরিয়া সাহেবকে ফাইনাল ফরেন মিনিস্টার কিবরিয়া সাহেব, তাকে খুন হয় নাই। প্রথম কথা হলো, এইগুলো বাজে তর্ক কি আপনার সাজে? আপনি কি প্রোটেক্টর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের? কি আচরণ করতেছেন আপনি? আপনি কে এটাই ভুলে গেছেন আপনি। মানে দেখেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বাঁচানোর সবচেয়ে বড় দায়িত্ব তো হলো জাহাঙ্গীর সাহেবের, তার উপদেষ্টা। যে আপনি জাহাঙ্গীর সাহেবের কাজটাকে নিজের পারফরমেন্স দেখানো হিসেবে, নিজের কাজ হিসেবে নিয়ে হারাইছেন। দালালদের অবস্থা এরকমই হয়, নিজের এখতিয়ার ভুলে যায়, অন্যের হয়ে কথা বলতে শুরু করে, দালালির জোসের ঠেলায়। ইউনূস সাহেবকে আশ্বস্ত করে আইছেন নিশ্চয়ই, সব সামলাই নেবেন আপনি, সবসময় কি সব সামলাই নেবেন আপনি। কালকে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়ে যায়, মানে বুঝছেন তো, আজকে হয়ে যাওয়ার কথা ছিল, এটা বহুত কষ্ট থামানো গেছে। কালকে যদি হাদির কিছু একটা হয়ে যায়, আল্লাহ না করুক, কি করবেন আপনি? ইলেকশন করবেন? এগুলো একবার চিন্তা করবেন না? এই দায়িত্ব আপনি দিতে গেছেন কেন? আইন শৃঙ্খলা ভালো না মন্দ, এটা আইন শৃঙ্খলা আলাদা বুঝুক। আপনার কাজ হবে, আপনাকে যেটা দিবে সেই গিভেন কন্ডিশনের ভিতরে আপনি আপনার কথা বলবেন। আইন শৃঙ্খলা ভালো রাখার দায়িত্ব তো আপনার না, আইন শৃঙ্খলা ভালো বলে সার্টিফাই করারও দায়িত্ব আপনার না। আপনার দায়িত্ব এখতিয়ার সব ভুলে গিয়ে চামচামে শুরু করছেন ইউনূস সাহেবের। আপনি এটাও ভুলে গেছেন, দেখতে চাচ্ছেন না যে ইউনূস সাহেবের নিজেই এখন একটা প্রশ্নের সম্মুখীন হয়ে গেছে। তার এখতিয়ার, তার কাজ, তার লক্ষ্য, তার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৈরি হয়ে গেছে যে উনি আসলে কার পক্ষে কাজ করতেছেন। আর সেই সময় আপনি এই ইউনূস সাহেবের চামচামোটা আরো বেশি করে জাপ্পায় ধরছেন। আপনি তো শেষ।
যে প্রশ্নটা আজকে উঠে গেল, এই গায়ের গন্ধটা আপনার দীর্ঘদিন আপনাকে ভুগতে হবে এবং আলটিমেটলি পদত্যাগ করে বাড়ি যেতে হবে হয়তো। আল্লাহ জানেন কি করবেন আসলে। থ্যাংক ইউ।